বাড়িতে তৈরি গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদের দারুণ একটা গ্লাস চমচম মিষ্টি করে দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সকল বন্ধুকে আজকের রেসিপিতে স্বাগত। তো আজকে আমি গ্লাস চমচম মিষ্টিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর এখানে আমি কোটোতে ভরে রেখেছি। আমি এই গুঁড়ো দুধের ভিডিওটা দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধটা, মেপে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা কাপে মাপ করে নিতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একদম বরাবর করে 1 চা চামচা। এবার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে সাইডে রেখে দিলাম। আবার একটা বাটি নিয়ে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমে দিয়ে দিচ্ছি 1 চামচা জল, আর দিয়ে দিচ্ছি 2 চামচা সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি কিংবা বাটারও গলিয়ে দিতে পারেন, এতে করে আরও মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার খুব ভালো করে ফেটিয়ে ডিমটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি ওই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচা ঘি। খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব গুঁড়ো দুধের সঙ্গে, একদম ময়াম করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। তারপরে বাকিটা আমি আবারও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাড়িতে গুঁড়ো দুধটা বানানো, তার জন্য কিন্তু খুব আঠালো হয়নি। আর এখানে ময়দা দিয়েছি, তার জন্য আরও আমার ডোটা কিন্তু আঠালো হয়নি। আর খুব একটা সফট আমি করছি না, একটু শক্ত টাইপেরই করেছি, দেখতে পাচ্ছেন। খুব একটা সফট করলে কিন্তু একটু লেট হবে মিষ্টিগুলো বানাতে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে ডো নিয়ে হাতে একটু চেপে চেপে তারপরে গোল শেপ করে দিচ্ছি, তারপরে একটু লম্বা চমচম শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এভাবে করে বানালে কিন্তু মিষ্টিটা একদম ফাটল থাকবে না, আর খুব সুন্দর হবে। তো সম্পূর্ণ মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা। এবার চলে যাব ভাজতে। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে, হালকা মিডিয়াম গরম হয়েছে। তেলটা হাতে ছুঁইলে কিন্তু হাতে সহ্য খাবে, এইভাবে তেলটাকে গরম করতে হবে। এবার আমি অর্ধেকটা মিষ্টি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর তেলটার কতটা হিট আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো। এবার কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো এভাবে ভেসে উঠবে। তো আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে এভাবে অনবরত নেড়ে যেতে হবে। আর কালারটা একটু আরও আমি গোলাপি করব, তার জন্য একটু আরও ভেজে নিচ্ছি। তো এবার আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। সম্পূর্ণ মিষ্টিটি আমি তুলে নিয়েছি। আবারও আমি একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে রেখেছি। চাইলে তেলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিষ্টিগুলো দিতে পারেন। তো আমি আর ঠান্ডা করলাম না, যেহেতু মিষ্টিগুলো আমার হয়ে আছে। তেলের টেম্পারেচারটা একটু কমে যাবে মিষ্টিগুলো দেওয়ার পর। তো একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওটাকে কড়াইটা নামিয়ে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম চিনি, আর 2 কাপ জল দিয়ে খুব ভালো করে চিনিটাকে খালি গুলিয়ে নেব, কোনো আঠালো করার দরকার নেই। একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপরে মিষ্টিগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচও ভেঙে দিতে পারেন। এবার আমি 10 মিনিট জাল করে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। এবার সকালে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো, একদম রসে ডুবে গেছে। আর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে, দেখে
নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা টইটুম্বুর হয়েছে রসে একদম মিষ্টিগুলো। তো একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই মিষ্টিটা যে কতটা ইয়ামি হয়েছে বন্ধুরা কি বলবো। আপনারা চাইলেও বাড়িতে এভাবে মিষ্টি খুব সহজে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে ভরে, কোনো মেহমান এলে তাদেরকে পরিবেশন করে দিতে পারেন। খুব সুস্বাদু মিষ্টি বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। এর মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।